কত চুনো মাছ, এত চুনো মাছ দাঁড়ায় কাটতে কাটতে কোমর যন্ত্রণা করছে। আরও মাছ ছিল, ফলি মাছ, শোল মাছ, অনেক মাছ হয়েছে। তো ওইগুলো নিয়ে এসেছিলো কাটতে 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 অনেক 5:30 থেকে মাছ কাটছি, কেটে কুটে তারপরে কত গোবর ছিল, ভাবছিলাম ঘুটে দেবো। কিন্তু ভাবছিলাম কেন এক বস্তা গোবর হয়ে গেছে, কেন আমাদের গরু আছে। তো ওইগুলো ভালো করে চাবল দিয়ে পা দিয়ে নরম টরম করে করার পরে সুন্দর করে যেরকম গোবর দেবো। তো সেই কাজে লেগে গেল, ভালো করে গোবর দেবো, ভালো করে চটকে 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 চটকে। সবাই কিন্তু ভেবো না সকাল সকাল গোবর দেখা না খারাপ, সকাল সকাল গোবর দেখা ভালো। কেন গরু হচ্ছে আমাদের কৃষ্ণর বাহন। সরি কথাটা ভুল বললাম, মানে কৃষ্ণ ঠাকুরের গরু, মানে পশু তো ভালোই বাসে জানো তো। তো গরু খুব ভালোবাসে উনি, তার জন্যে গরু থাকা একটা আমাদের গরুকে মার হিসাবে মার পর্যায়ে দেখা হয়, তোমরা সবাই জানো। তার গোবর নিশ্চয়ই খারাপ হতে পারে না, ওটাও ভালো। ওটা দিয়ে ধুনোও দেওয়া যায়, ঘুটে করার পরে জ্বালানো করা যায়, মানে এতটাই ভালো। তো ভালো করে চটকে 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 নিয়ে, ভালো কথা তোমাদের সাথে একটা কথা বলছি, কেউ কেউ আমাকে SMS করবেন না মেসেঞ্জারে। আমি কদিন পর দেখছি মেসেঞ্জারে আমার মেসেজ ঢুকিয়ে যাচ্ছে। কেন মেসেজ করছেন? আপনি দেখতে পাচ্ছেন আমাকে আমি রিপ্লাই দিচ্ছি না, সিনও করছি না, এমনকি আপনারা ভিডিও কল করছেন, এমনি কল করছেন, আমি কেটে দিচ্ছি। আপনাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আমি একটা বিবাহিত, আমি কেন কথা বলতে হবে আপনাদের সাথে? আমি হাত জোর করে বলছি, আপনারা কেউ মেসেজ করবেন না, কেন আমার পছন্দ না। কেউ আমাকে মেসেজ করা, কথা টথা কারোর সাথে বলার আমার একদম প্রয়োজন মনে করি না। কেন দেখো, আমার বিয়ে হয়ে গেছে, এটা দেখতে হবে আপনাদের। আর বিয়ে হলেও কি না হলেও কি আমার পছন্দ না কোনো ছেলের সাথে কথা বলা। আর তার জন্য বলছি আপনারা কেউ মেসেজ করবেন না, আমি খুব খুব খুশি হব, বুঝতে পারলেন? আমি ভেবেছিলাম আমি ফেসবুকে ব্লগ ভিডিও ছাড়বো না, শুধু ইউটিউবেই ছাড়বো। আমি পেজটা দিয়ে দিয়েছি, কিন্তু এই কথাটা বলার জন্য এই ব্লগটা ফেসবুকেই ছাড়বো। ইউটিউবের পরে কমেন্ট করে বলবেন না তুমি বলেছ আর ফেসবুকে ব্লগ ছাড়বো না, ইউটিউবে ছাড়বো। ইউটিউবে ছাড়বো মানে ফেসবুকে ছাড়বো না বলে ভুল, ছাড়বো মাঝে ছাড়বো, কিন্তু ছোটো ছোটো যেগুলো ব্লগগুলো করবো সেগুলো, যেগুলো ব্লগ বড়ো বড়ো ব্লগ সেগুলো হচ্ছে ইউটিউবেই ছাড়বো। কিন্তু বড়ো বড়ো ব্লগগুলো ইউটিউবে ছাড়াটা বেটার মনে করছি আমি, আর মিনি ব্লগগুলো ইউটিউবে ছাড়বো। দেখো জায়গাটা সুন্দর করে গোবর দিচ্ছে, বাপের জায়গায় কিন্তু গোবর দিই না, এখানে এসে গোবর দেওয়া শিখলাম। বলবো না বিয়ের পরে আমি সব শিখে ওই আমি ঘেন্না করতাম না, আমি গোবরে বিশাল ঘেন্না করতাম। যদি কেউ গোবর নিয়ে মানে কেউ গোবর নিয়ে আসে, তোমাকে সারা পাড়া ঘোরাবে, তাও আমি গোবরে হাত দেবো না, এতটাই ঘেন্না ছিল গোবরে। যদি বাই চান্স কেউ গায়েটাই দিয়ে দিত, আমি সারাটা দিন বমি করতাম, সারাটা দিন এত ঘেন্না করতাম। আর এখন সেই গোবর নিয়ে চটকা করে কোনো ঘেন্নাটা নেই, এমনি আমার ঘেন্নাটা একটু কমে গেছে। আমার বাবার শরীর খারাপ ছিল, তখন আমি সব A to Z সব কাজ করেছি, ছেলেটা নার্স হয়, ঘুম সব কেটেছি, সব A to Z যা যা বলে। তখন থেকে আমার ঘেন্নাটা চলে গেছে। দেখো ঘেন্না জীবনে চলে যায় না বলা ভুল আমার, ঘেন্না ছিল কিন্তু এই অবস্থায় কাজ করেছি। তারপর আমি নিজের শরীর খারাপ পড়েছি, তখন আমার টাইফয়েড হয়েছিল ঘেন্নায়। মাঝখানে আমিও হসপিটালে ভর্তি ছিলাম, ওই কুমুদ খেটেছিলাম বলে বাবার। দেখো বাবা মার সেবা করা অনেক ভালো, তাই না? তো আমি যদি বাবাকে সেবা করতে পারি তাহলে আমার ভালো না?
তুই তখন আমি খুব ভুগেছি। তারপর তো ঘেন্নাটা অতটা নেই, তাহলে বাবার ঘুমুট খেটেছি বলে অন্য কারোর ঘাট বলছে না, কিন্তু ঘেন্না একটা আছে, কিন্তু অতটা নেই। আর আজকেরটাই বেশি খুশি, কেন আমার বাবা আসবে অনেক দিন বাদে, সে কবে এসছে, কবেতে কতদিন ধরে অপেক্ষা করছি, আসেই না দেখে আজকে ফোন করে বলছি, কালকে ফোন করেছি, ও বা আমরা তো শোল মাছ খাই না, তোমরা খাবে? বলে হচ্ছে না আমি খাবো না। তো ঠিক আছে, তার মাছটা হয়েছিল আমি কাউকে দিয়ে দেবো। তারপর ফের কিছুক্ষণ মধ্যে ঘুরিয়ে ফোন করে বলছে তুই ভালো করে রান্না কর, আমি গিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে আসো, তার জন্য খুব খুশি আমি। আর এমনি আমার বাড়ির লোক কেউ আসে না, আমার বাড়িতে খুব কম আসে, খুবই কম আসে আমার বাপের বাড়ির লোক। জানি না কেন আসতে পছন্দ করে না। আমি বলি আসো 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 আসো। হ্যাঁ, একটা তো রাগ আছে, প্রেম করে বিয়ে করেছি, একটা রাগের জন্য নিশ্চয়ই আসে না। দেখো আমার ঘরটা আগে কিরম ছিল আর আমি এখন কিরম করে রেখেছি। এখানে একটা বেটা ছেলে থাকা মানে তো আসতো, খেতো, শুতো, ফের বেরিয়ে যেত। আর আমি এসে ঘরটাকে আমার মতন করে সুন্দর করে গুছিয়েছি, এমন কিছু নেই আমার ঘরে, কিচ্ছু নেই দেখতে গেলে। একটা আলনা আছে, একটা খাট আর একটা শোকেস, আর ঠাকুর ঘরটা আমাদের ঘরে থাকে, ঠাকুরটা আমাদের ঘরে। আগে ঠাকুর ঘরে ছিল, এখনো তো ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর বের করতে দিইনি, বলেছিল ঠাকুর বের করে দেবে। খালি না আগে মন্দির করো তারপর ঠাকুর বের করবো, নয় যতদিন থাকবে আমার কাছেই থাকবে ঠাকুর। ঠাকুর আমি রেখে দিয়েছি আমাদের ঘরে। ঠাকুর পুজো টুজো হাই কর, যাও এসব হাই কর, আমি দিলাম। দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে, লুডো খেলছিল, এই পুজো হাই কর হাই করছিল, কি সুন্দর। আবার আমার কাছেই থাকে। এই দেখো, যার গোবর্ণে চটকাচ্ছিলাম সেই ব্যক্তি পাশে না বসলে তার খাওয়া হয় না। সে রোদের মতো বসে আছে আর চুপচাপ রয়েছে। আর একটুখানির মধ্যে টাটা, ফের পরে ভিডিও দেখা হবে।